একদিকে বলছে যে পুতিন কাকুর সাথে বৈশা সেটেলমেন্ট করে ফেলবো, আমরা আগামী বছরই যুদ্ধটা সমাপ্ত করতে চাই, আত্মসমর্পণের ভাষা সুন্দর প্রয়োগ দিচ্ছে। অপরদিকে রাশিয়ার বিরুদ্ধে আবার অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে, একটা চালাইছেও। এই যখন পরিস্থিতি, দুই মুখা সাপ জেলিরে পুতিন কাকু এমনভাবে ঝাড়াইছে, বলা হচ্ছে যে গেল কয়েক মাসের মধ্যে এত বড় অভিযান, অথবা শব্দ হিসাবে নারকীয়, মানে এই অভিযানের তীব্রতা কতটা ভয়ঙ্কর ভাব আপনি ধরতে পারেন যে কি পরিমাণ ম্যাসিভ হয়েছে, যে যার কারণে শব্দটাকে নারকীয় বলা হয়েছে। দর্শক, বিগত কয়েক মাসের মধ্যে ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালিয়েছে আজকে রাশিয়া। দেশটিকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছড়েছে মস্কো। এতে ইউক্রেন জুড়ে বিভিন্ন জায়গায় সামরিক, বেসামরিক, বন জঙ্গল পুতিন কাকু এক ধরনের সমান করে দিছে। আর এতে 9 জন মানুষ নিহত হয়েছেন। এই অভিযানকে নারকীয় বলে উল্লেখ করেছে ইউক্রেন। জেলেনস্কি বলছেন তার দেশকে লক্ষ্য করে পুতিন জাস্ট 1 ঘন্টার মধ্যে 120টি ক্ষেপণাস্ত্র এবং 100টি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ছড়েছে। এগুলো দিয়ে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের দক্ষিণ, মধ্য ও পশ্চিম প্রান্তে আপনার এই অভিযান চালানো হয়েছে। এতে মিকোলাইভ, তারপর হচ্ছে লিভ, খেরসন, নিপ্রোপেত্রোভস্ক এবং ওদেসা অঞ্চলে আপনার ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এই অভিযানের পর বা রাশিয়ার এই হামলার পর ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত বলছেন, একটা নারকীয় দিন আমাদের কাটলো। রাশিয়ার ছোড়া 144টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তারা প্রতিহত করতে পেরেছে। আর পরেও শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উড়ে এসেছে আপনার এই ইউক্রেনের জমিনে। রাশিয়া এমন সময় এই অভিযান পরিচালনা করলো যখন ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া অনেক দূর অগ্রগতি, তারা সফলতার অগ্রগতি অর্জন করেছে। আর ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য, অথবা পুতিনের সাথে ইলন মাস্কের যে গোপন সম্পর্ক বা গোপন বৈঠক, এই নিয়েও কিন্তু নানান ধরনের আলোচনা চলছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে। কেউ কেউ বলছেন যে ডোনাল্ড ট্রাম্প পুতিনকে একটা গ্রিন কার্ড দিয়ে দিচ্ছেন, যে আপনি আপাতত যা খুশি করেন, মেশিনারিজ আর আমেরিকা থেকে যাবে না। আর গুরু যদি না যায়, শিষ্যরা মানে ইউরোপীয় ইউনিয়ন সহ আরো যারা আছে তারা কিন্তু চুপচাপ হয়ে যাচ্ছে। কারণ ট্রাম্পের শপথ গ্রহণের আগেই প্রধান একটা এজেন্ডা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। তো কিভাবে বন্ধ করবে? সোজা হিসাব, রাশিয়ার একটা খুল্লাম খুল্লা ছেড়া দিবে কয়েকদিনের জন্য, পুতিন আউলাজোলা ঘটনা ঘটাবে। আর যেহেতু মেশিনারির সহযোগিতাটা এখন ইউক্রেনের কাছে নাই, তো পরিস্থিতিটা কোন দিকে যাবে? আগামী জানুয়ারি বাদ দেন, হয়তো ডিসেম্বরের মধ্যে জেলি দৌড়াই আমেরিকার কাছে যাবে, ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কাছে যাবে, যে ভাই প্লিজ প্লিজ আপনারা একটা কিছু করেন। কারণ আপনার হাতে যখন মিনিমাম লেভেল একটা লাঠি আছে, সেটা দিয়ে আপনি লড়াই করতে পারেন, কিছুই নাই, প্রতিপক্ষের কাছে বহুত কিছু, তো আপনি কি করবেন? এই হামলার 2 দিন আগে পুতিনকে ফোন করেছিল জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ। ভাবা যায়, পাত্তাই দিছে না রাশিয়ার এতদিন, এখন আইসা ফোন দিছে। ফোন করলে তিনি পুতিনকে ইউক্রেনের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। ঠেলার নাম দাদন বাবাজি। শোলজের এই ফোনের আবার কড়া সমালোচনা করেছিল ইউক্রেন। আর তারা বলছে এই হামলার মাধ্যমে শোলজের আহ্বানের প্রকৃত জবাব দিয়েছে রাশিয়া। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, সম্প্রতি পুতিনকে যারা ফোন করেছেন এবং তার সঙ্গে যারা দেখা করেছেন, তারা তার প্রকৃত জবাব এভাবেই হামলার মাধ্যমে তিনি দিয়েছেন। ইউক্রেন শক্তি প্রদর্শন করে শান্তি ফিরিয়ে আনতে চায়, কাউকে খুশি করার মাধ্যমে নয়। তবে ওলাফ শোলজ কেন ফোন দিয়েছেন? জার্মানিতে তার পদও যায় যায় অবস্থা, তার রাজনৈতিক দলও যায় যায় অবস্থা। পুতিন বলছে এখানে শেষ না ভাতিজা, পিকচার আবি ভি বাকি হ্যায়।